নমস্কার বন্ধুরা, শুভদীপ ফর গার্ডেনিং এ সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ আলোচনা করব অ্যাডিনিয়ামের খুব ভালো মানের সিড আপনারা কিভাবে বাড়িতে তৈরি করবেন। দেখুন, এখানে প্রচুর সিড পড আছে। এই দেখুন, প্রচুর সিড পড আছে এই গাছটায়। এই দেখুন। তো এই সিড পড থেকে খুব ভালো মানের সিড পেতে হলে আমাদের কিন্তু কিছু পরিচর্যা করতে হবে এই সময়। এখন যে সিড পডগুলো ছোট আছে, এই সময় কিন্তু আমাদের বিশেষ পরিচর্যা করতে হবে। বিশেষ পরিচর্যা বলতে এর স্পেশাল কিছু খাবারের ব্যবস্থা করতে হবে এবং কিছু পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড আমাদেরকে স্প্রে করতে হবে। তাহলে আমাদের এই সিড পটগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে এবং এর মধ্যে যে সিডগুলো তৈরি হবে সেই সিডগুলো খুবই স্বাস্থ্যবান এবং মোটা-সোটা হবে। আর আপনারা যদি বাড়িতে খুব ভালো মানের গুড কোয়ালিটির বীজ তৈরি করতে পারেন, তাহলে এরকম অসংখ্য চারা কিন্তু আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। আপনার চারা কিন্তু বাইরে থেকে কেনার দরকার হবে না। হুম। তো বন্ধুরা, প্রথমে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভালো মানের বীজ যদি আপনি চান, সেক্ষেত্রে আপনার গাছটা কিন্তু একটু পুরনো হতে হবে, বয়স্ক গাছ হতে হবে। হ্যাঁ, একটু পুরনো বয়স্ক গাছ যদি হয়, তাহলে সেই গাছের সিড পটটাও যেমন বড় হবে, সেই সাথে সাথে আপনার বীজগুলো কিন্তু পরিপক্ক পুষ্ট বীজ হবে। যদি আপনি এরকম ছোট গাছে সিড পট রাখেন বা তার থেকে যদি বীজ আপনি সংগ্রহ করেন, সেই বীজগুলো কিন্তু খুব একটা ভালো হবে না, গুড কোয়ালিটির বীজ কিন্তু আপনি পাবেন না। বীজগুলো কিন্তু পুরনো গাছের মতো অত পুষ্ট এবং স্বাস্থ্যবান হবে না। সেই জন্য ভালো মানের বীজ পেতে হলে অবশ্যই কিন্তু বড় গাছ আপনাকে সিলেকশন করতে হবে। এবার আসি, যখন সিড পড এলো গাছে, তখন আমরা কি করব? যখন গাছে সিড পড আসবে, সেই সময় আমরা পটাশ রিচ ফার্টিলাইজার গাছে কিন্তু বেশি করে ব্যবহার করব। পটাশ এবং ফসফরাস আছে, এরকম খাবার কিন্তু আমরা বেশি পরিমাণে ব্যবহার করব। আমরা যদি বেশি জৈব সার ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা হাড়ের গুঁড়ো ব্যবহার করবো একটু বেশি পরিমাণের। আর সালফেট অফ পটাশ, এটা কেমিক্যাল সার, কিন্তু জৈব পটাশ বলতে কলার খোসা পচানো জল, এগুলো আমরা দেবো না। কারণ কলার খোসা পচানো জল দিলে অ্যাডিনিয়ামে কিন্তু ফাঙ্গাসের একটা সমস্যা হতে পারে। সেই জন্য আমরা কি করব, হাড় গুঁড়ো একটু বেশি পরিমাণে দেবো। ধরুন, এটা আমার 12 ইঞ্চি টব, 12 ইঞ্চি টব যদি হয়, এক্ষেত্রে আমরা 5 থেকে 6 চামচ মতো আমরা হাড় গুঁড়ো দেবো, প্রায় 1 মুঠো মতো হাড়ের গুঁড়ো দেবো। আর এর সঙ্গে আমরা সালফেট অফ পটাশ 2 চামচ মতো, সালফেট অফ পটাশ টবের কানা ধরে দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে দেবো। এই খাবারটা যদি আমরা দিয়ে দিই, তাহলে মাস দুয়েক কিন্তু এই গাছে আর বিশেষ করে সিড পটের জন্য আলাদা খাবার দেওয়ার দরকার হবে না। ঠিক আছে। এর পাশাপাশি আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করব প্রত্যেক 10 দিন অন্তর অন্তর। মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করলে সিড পটের মধ্যে যে বীজগুলো তৈরি হচ্ছে, এই বীজগুলো কিন্তু অনেকটা স্বাস্থ্যবান এবং মোটাসোটা হবে। দ্বিতীয়ত, এই সময় কিন্তু আমাদের অবশ্যই একটা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে খুব ভালো করে 10 দিন অন্তর অন্তর। অনেক সময় দেখবেন যে সিড পটটা আছে দিব্যি ভালো, মাথার দিক থেকে কালো হয়ে যাচ্ছে, ফাঙ্গাসের কারণে হয়। কিন্তু মাথার দিক দিয়ে কালো হয়ে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, এটা কিন্তু ফাঙ্গাসের কারণে হয়। সেই কারণে আপনি যদি ফাঙ্গিসাইড ঠিকঠাকভাবে স্প্রে করেন, তাহলে কিন্তু এই সমস্যাটা একদমই হবে না। আর কি, পেস্টিসাইড। পেস্টিসাইড বলতে ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো একটা পেস্টিসাইড কিন্তু আপনাকে নিয়মিত স্প্রে করে রাখতে হবে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর। ফাঙ্গিসাইডটাও আপনি 10 দিন অন্তর অন্তর স্প্রে করবেন, সেই সাথে সাথে পেস্টিসাইডটা অবশ্যই স্প্রে করবেন। কারণ এই সময় যদি মিলিবাগ বা মাইটসের আক্রমণ হয়, সেক্ষেত্রে সিড পট কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, বীজের কোয়ালিটি কিন্তু খুবই খারাপ হবে। বন্ধুরা, যখন গাছে সিড পট থাকছে, সেই সময় কিন্তু জলের ঘাটতি একদম করলে হবে না। গাছটা যেন ডিহাইড্রেটেড না হয়ে যায়। ডিহাইড্রেটেড হলেই কিন্তু তার প্রভাব বীজের উপরে পড়বে। বীজগুলো কিন্তু পুষ্ট হবে না, পাতলা এবং অপুষ্ট বীজ হবে, যার থেকে আপনি ভালোভাবে চারা তৈরি করতে পারবেন না। বেশিরভাগ বীজ কিন্তু জার্মিনেশন হবে না। সেজন্য জলের ঘাটতি এই সময় কিন্তু একদম দিলে হবে না। সেই সাথে সাথে অবশ্যই প্রপার রোদ্দুর যেন পায়, কারণ রোদ্দুর যদি ঠিকঠাক না পায়, তাও কিন্তু আপনার বীজটা ঠিকভাবে তৈরি হবে না বা পুষ্ট হবে না। জল, খাবার, পেস্টিসাইড, ফাঙ্গিসাইড যদি ঠিকঠাকভাবে আপনি গাছে প্রয়োগ করেন, তাহলে কিন্তু আপনার বীজগুলো যথেষ্ট ভালো হবে। এছাড়া আরেকটা জিনিস আপনারা করবেন, এনপিকে 20-20-20 বা 19-19-19 ওয়াটার সলিউবল যে এনপিকে গুলো পাওয়া যায়, প্রতি লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম খুব ভালোভাবে গুলে নেবেন। গুলে নিয়ে গাছে তো স্প্রে করবেন, গাছের পাতায় তো স্প্রে করবেন, তার পাশাপাশি সিড পডের গায়ে খুব ভালোভাবে স্প্রে করে দেবেন। হ্যাঁ, কারণ এই সিড পডগুলো দেখুন সবুজ, আর এরাও কিন্তু এখনো খাদ্য তৈরি করতে পারে। তো এই এনপিকেটা আপনি সিড পডের উপরে স্প্রে করবেন, বা যে খাবারগুলো দিচ্ছেন, সিউইড দিচ্ছেন, গাছের পাতাতে স্প্রে করবেন, তার পাশাপাশি সিড পডের উপরেও কিন্তু স্প্রে করবেন। ঠিক আছে, তাতে কিন্তু রেজাল্টটা আরো ভালো হবে। তো এইভাবে যদি আপনি সিড পডের যত্ন নেন, তাহলে কিন্তু খুব ভালো মানের সিড আপনি পাবেন, এটা কিন্তু আশা করা যায়। বন্ধুরা, এর মাঝখানে একটা জিনিস দেখাই। দেখুন, এটা প্লাস্টিক নোভা এক্সোটিক ভ্যারাইটির একটা অ্যাডিনিয়াম, এর একটা সিড পড হয়েছে।
হ্যান্ড পলিনেশন করেছিলাম, একটা সিড পট কিন্তু হয়েছে এখানে। দেখা যাক কেমন হয় বীজটা। তো এইভাবে আপনারা সিড পটের যত্ন নিন, তাহলে খুব ভালো মানের বীজ কিন্তু আপনারা পাবেন। আর এই বীজ থেকে আপনারা এরকম অসংখ্য চারা কিন্তু তৈরি করে নিতে পারবেন। চারার জন্য কিন্তু কারোর কাছে হাত পাততে হবে না বা আলাদাভাবে আপনার বীজ কেনার দরকার হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট এপিসোড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি সকল সময় এরকম গার্ডেনিং রিলেটেড ভিডিও দিতে থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।